তন্ন তন্ন করে খোঁজার পরও রূপার সন্ধান পাবে কি দীপা? বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়াপুরের আশ্রমে গিয়ে দীপা রূপার ছবি দেখিয়ে খুঁজতে থাকে। অপরদিকে রূপা যে আশ্রমে রয়েছে সেখানকার বাড়ি ভাড়া এবং আশ্রমের সকল খরচ রূপাকে বহন করতে হচ্ছে। বাড়িওয়ালা ভাড়ার জন্য আসলে রূপা তাদের কাছ থেকে 4 দিনের সময় চেয়ে নেয়, কিন্তু বাড়িওয়ালারা কিছুতেই মানছে না। তারা গুন্ডাদের ভাড়া করে এনে বাচ্চাদেরকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে রূপা হাতে লাঠি নিয়ে তাদেরকে মারতে থাকে। হঠাৎ করে একজনের মাথায় প্রচন্ড জোরে মারতে থাকে রূপা। তারপর লোকটা মাটিতে শুয়ে পড়ে। রূপা চিন্তায় পড়ে গিয়ে ভাবতে থাকে, আমি কি সত্যি সত্যি আবারও মার্ডার করে ফেলেছি? অপরদিকে সোনা সূর্যের উপর বিরক্ত হয়ে গেছে। সোনা বলে, বাবা শুধু পাকা মেয়ের কথা ভাবছে, আমার সাথে কথাই বলছে না। তারপর সোনা সূর্যকে বলে, বাবা এত বছরে তুমি আমার সাথে কয়টা কথা বলেছো? তুমি শুধু রূপাকে ভালোবাসো। তারপর সূর্য বলে, রূপা মা কি সত্যিই আমাদের উপর অভিমান করে আছে? অন্যদিকে দীপা আশ্রমে যাওয়ার জন্য আশ্রমের লোকদের ফোন করে ঠিকানা চায়। তারপর আশ্রমের লোকেরা বলে, আমাদের এখান থেকে একজনকে পাঠাবো আপনাকে নিয়ে আসার জন্য। তারপর রূপাকে পাঠানো হয় দীপাকে নিয়ে আসার জন্য। রূপা কিছু দূর যাওয়ার পর ধাক্কা লেগে দীপার অ্যাড্রেসটা কাদা মাটিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। অপরদিকে দীপা যখন অপেক্ষা করছিল আশ্রম থেকে পাঠানো লোকের জন্য, তখন হঠাৎ করে একজন ছিনতাইকারী এসে দীপার ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দীপা চোর চোর বলে পেছনে দৌড়াতে থাকে। তারপর রূপা বলে, আমার মায়াপুরের আশ্রমে চুরি কার এত বড় সাহস? এরপর রূপা ছিনতাইকারীর কাছ থেকে ব্যাগ উদ্ধার করে ব্যাগ চেক করতে থাকে। রূপা দেখতে পায় ব্যাগের মধ্যে মা বাবা সোনা রূপার ছবি রয়েছে। তখন রূপা ভাবতে থাকে, আরে এটা তো আমার মায়ের ব্যাগ। এরপর দীপা সেখানে চলে আসে। দীপাকে ব্যাগটি দিয়ে রূপা সেখান থেকে সরে যায়। তখন দীপা বলে, আরে উনি আমাকে এত বড় উপকার করলো আর একবারও আমার সাথে কথা বললো না কেন? তারপর রাহুল এসে দীপাকে বলে, আপনার ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। এরপর রাহুল দীপাকে আশ্রমে নিয়ে আসে। দীপা বলে, আমার মেয়ে রূপা কি এটাই যে কিনা আমাকে দেখে চলে এসেছে? তারপর দীপা আশ্রমের লোকদের জিজ্ঞেস করলে সবাই বলে, রূপা আমাদের সবার কর্তা। রূপা দিদি না থাকলে এই আশ্রম থাকতো না, সব ওই গুন্ডারা নিয়ে যেত। এরপর রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে দীপা। দীপা বলে, আজ বহু বছর পর তোমার দেখা পেলাম রূপা মা, চলো আমার সাথে বাড়িতে ফিরে চলো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আপনারা কি চান রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাক দীপা? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।